আকান্তিস স্কুলের সাথে টিউটোরিয়াল ভিডিও সিরিজের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে খাতা কলমে আঁকা ছবি স্ক্যান করে ফটোশপে নিয়ে কালার করবার আগের ধাপে আসা যায়। আগের পর্ব দেখে না থাকলে নিচের ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ঘুরে আসুন। আর এবারের পর্বে আমরা শুরু করব ডিজিটাল কালারিং। সাথে আছি আমি আসিফুর রহমান ফ্রম আর্টস বাই র্যাটস। আরে এগুলো কোনো ব্যাপার নাকি? ডিজিটালে সব ছবি আঁকা তো 2 মিনিটের ঘটনা, কম্পিউটারে একটা ক্লিক করলেই হয়ে যায়। আপনাকে তো চিনলাম না, আপনি কি? আমি ক্লায়েন্ট, আপনার কাজের একটা ফিডব্যাক দিতে আসলাম। কি যে হাবিজাবি শেখাচ্ছেন, এসব ডিজিটাল আঁকতে আবার হাতে আঁকার মতো শেখা লাগে নাকি? আপনি একটু তাহলে এবার এই টিউটোরিয়ালটা ফলো করেন। শুরু করব লোকাল কালারিং। লোকাল কালার অর্থ হলো লাইট, শ্যাডো ইত্যাদি ছাড়া আমাদের আঁকার সাবজেক্টের বিভিন্ন অংশের কালার। যেমন আমরা যদি কোনো ক্যারেক্টার আঁকি তাহলে সেই ক্যারেক্টারের নাক, চোখ, মুখ, স্কিন ইত্যাদির নিজস্ব কালার থাকবে। আবার তার জামা কাপড়, জুতা ইত্যাদির থাকবে আলাদা আলাদা কালার। এগুলোকেই বলা হয় লোকাল কালার। এবং আমরা এই পর্বে আমাদের আঁকার ছবিতে এই রঙগুলি করতে শুরু করব ফটোশপ ব্যবহার করে। আমাদের আগের পর্বের স্ক্যান করা ছবি নিয়ে কালার করতে শুরু করি। প্রথমে যেটা করতে হবে, আমাদের আগের যে ছবিটা আমাদের স্ক্যান করা অবস্থায় আছে, ফটোশপের নিচের দিকে লেয়ার মেনুর এই যে ডান কোণার এই বাটনটায় চাপ দিব, তাহলে নতুন একটা লেয়ার তৈরি হবে। এই লেয়ারটাকে তার আগে একটা জিনিস, যদি লেয়ার উইন্ডোটাই আপনার দেখা না যায় তাহলে কিন্তু উইন্ডো থেকে লেয়ারে চেক করে নেবেন যে ক্লিক করা আছে কিনা, তাহলেই এই লেয়ার প্যানেলটা দেখতে পাবেন। লেয়ারের মোডের উপরের মেনুতে ক্লিক করে এটাকে মাল্টিপ্লাই মোডে দিয়ে দিলাম। মাল্টিপ্লাই মোডে থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের কি বলে, ছবির নিচে থাকা যে ছবিটা, এটার স্ক্যান করা লেয়ারের উপরে আমরা আলাদা একটা লেয়ারে কালার শুরু করতে পারবো। চাইলে মুছতে পারবো, এডিট করতে পারবো সমস্যা ছাড়া। এখন ব্রাশ সিলেক্ট করে নিই সাইড মেনু থেকে। ব্রাশ এই টুলটা, এটার শর্টকাট হচ্ছে বি চাপ দিলেই ব্রাশ চলে আসবে। রাইট ক্লিক যদি এখন আপনি করেন ক্যানভাসের ওপরে, তাহলে দেখতে পাবেন অসংখ্য ব্রাশ দেখাবে আপনার ফটোশপে যে যে ব্রাশ ইনস্টল করা আছে। কিন্তু এই টিউটোরিয়ালে আমরা জেনারেল ব্রাশেই যাব। জাস্ট একটা রেগুলার রাউন্ড ব্রাশ আমি সিলেক্ট করলাম। এই এখন ব্রাশ সিলেক্ট করা অবস্থায় F5 যদি আপনি প্রেস করেন তাহলে ব্রাশের অপশন উইন্ডো আসবে। এখান থেকে একটা অপশন নিয়ে আপাতত কাজ করব, সেটা হচ্ছে শেপ ডায়নামিক্স। শেপ ডায়নামিক্সের কন্ট্রোলে আপনি যে পেন প্রেশার অন করে দেন, তাহলে যেটা হবে আপনার স্টাইলাসের প্রেশারের ওপর ডিপেন্ড করে স্ট্রোকটা মোটা বা চিকন হবে। আপনি যদি মাউসে কাজ করেন তাহলে এই অপশনটা আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনি নর্মাল ব্রাশ দিয়ে ক্লিক করেও কালার করতে পারেন। যাই হোক, F5 আবার প্রেস করলে আমাদের এই উইন্ডোটা চলে যাবে। আর কোনো অপশন আমরা এখন যাচ্ছি না, পরবর্তীতে দেখব। এবার আমরা ফাইনালি কালার করতে শুরু করি। বাম পাশের দেখবেন যে নিচের দিকে ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দুটো কালার সিলেক্ট করার একটা জায়গা আছে। সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পছন্দের মতো যে কোনো কালার টোন আমরা নিতে পারি। স্কিন কালার করছি, স্কিন কালারের টোনটা নিলাম। এবার যদি ব্রাশ সাইজটা একটু বড় করে নিলাম। ছবিটা আমাদের গ্রে স্কেলে আছে, ছবিটাকে RGB কিন্তু করে নিতে হবে। উপরের মেনুতে ইমেজ, মোড, সেখান থেকে RGBতে ক্লিক করে নেন। তাহলে ছবিটা এখানে ডোন্ট ফ্ল্যাটেন দিলাম, ছবিটা এখন RGB কালার চলে গেল। ব্যাস, এবার আমাদের ছবি রেডি। আমরা এখন ব্রাশ ঘষে ঘষে কিন্তু কালার শুরু করে দিতে পারি। এই যে পেন প্রেশার থাকার কারণে আমার স্ট্রোকগুলো এরকম মোটা চিকন প্রেশারের উপর ডিপেন্ড করে হচ্ছে। কালার করতে থাকি। আমাদের থার্ড ব্র্যাকেট বাটনটা কিবোর্ডে, ওটা প্রেস করলে কিন্তু আমাদের ব্রাশের সাইজ ছোট বা বড় হবে। এটা করে আপনি প্রয়োজন মতো ব্রাশ সাইজ নিয়ে ঘষে ঘষে কালার করতে পারেন। কালার যদি আপনার লাইন আর্টের বাইরেও চলে যায় কোনো সমস্যা নেই, কারণ আমাদের ইরেজার টুল আছে, যেটা কিনা আপনি যদি প্রেস করেন, কিতে প্রেস করলে ইরেজার আসবে। এবং ইরেজারও কিন্তু ব্রাশের মতোই একইভাবে আপনি যদি একটা ইরেজারের ব্রাশ সিলেক্ট করে নেন, সেটাকে F5 প্রেস করে ব্রাশ ডাইনামিক্সে পেন প্রেশার দিয়ে দেন, সেটাও ব্রাশের মতো একইভাবে কাজ করবে পেন প্রেশার সহ। ইরেজার প্রেস করলাম, ইরেজারও থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করা যায়। ইরেজার দিয়ে আমি বাইরে যাওয়া লাইনগুলো মুছে দিচ্ছি। তারপরে আবার আপনি যদি বি চাপ দেন, ব্রাশ চলে আসবে এবং সেটা দিয়ে কালার করতে থাকবেন। আমরা বাইরে যাওয়া লাইনগুলো মোছার আরেকটা ওয়ে দেখাই। এটা হচ্ছে আমি ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে, ম্যাজিক ওয়ান্ড উপরে ক্লিক করে ধরে রাখলেই দেখবেন ম্যাজিক ওয়ান্ড টুলটা চলে আসবে। এখন
ম্যাজিক ওয়ান্ডে সবসময় খেয়াল করে নেবেন যে উপরের অপশন মেনুতে স্যাম্পল অল লেয়ার্সে যেন ক্লিক করা থাকে, তাহলে যেটা হবে গোটা ছবিটা নিয়ে ফটোশপ তখন সিলেকশনগুলো কাজ করবে। দ্যাট ইজ মানে আপনার সবগুলি লেয়ারই ম্যাজিক ওয়ান্ডের আন্ডারে থাকবে। এখন আমি যদি কালার লেয়ারটাকে বাম পাশে, কালার যে আমার লেয়ারটা আছে সেটার বাম পাশের দিকে একটা চোখ মতো আইকন থাকে, এই চোখে ক্লিক করে ওটাকে আমি হাইড করে দেব। হাইড করার পর আমার যে লাইন আর্ট লেয়ার থাকবে, আমি এখন সাদা অংশে ক্লিক করি। এবার যদি আবার কালার লেয়ারটা ভিজিবল করি, দেন ডিলিট কিতে প্রেস করি, তাহলে দেখব যে বাইরের কালারগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমি ডিসিলেক্ট করে আবার কালার করতে শুরু করি অন্য যে কোনো অংশে। ডিসিলেক্ট করার শর্টকাট হচ্ছে Ctrl+D। আবার আমি ব্রাশ নিলাম, ব্রাশ দিয়ে আগের কালার যদি আমি আবার ফেরত পেতে চাই তাহলে অল্টার চাপ দিব। অল্টার চেপে ক্লিক করলে আগের কালারটা কিন্তু পিক করে নেবে। এটা হচ্ছে কালার পিকার। একইভাবে আমি স্কিন কালার করতে থাকি। আমার যে হাতের অংশে বা পায়ের অংশে এসব জায়গায় স্কিন কালারগুলো অ্যাপ্লাই করি, এবং যখন আমার বাইরের অংশ মুছে ফেলতে হবে, যে আমার এই যে বর্ডারের বাইরে চলে যাচ্ছে এই দাগগুলো, এগুলো যদি আমি মুছে ফেলতে চাই, একইভাবে আমি ওয়ান টুল ক্লিক করব, দেন ডিলিট চাপ দেব বাইরের অংশে। লাইন আর্টের বাইরের অংশগুলো ডিলিট করে ফেললাম। এইভাবে ছবির বাকি অংশগুলো কালার করে ফেলি। এক্সকিউজ মি, আপনি কি ঘুমিয়ে যাচ্ছেন? হ্যালো? এই কই না তো, কি মানে? হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল কালারিং খুব সহজ, এক ক্লিকের ব্যাপার। এই তো দেখি কিছু দারুণ ব্রাশ নামিয়ে ফেলি, তারপর দেখবেন কি কালার হয়। ওকে, টাইম ফর সাম প্রো টিপস। ফটোশপে ব্রাশ ছাড়াও লোকাল কালার করার আরেকটা টেকনিক হচ্ছে ফিল টুল দিয়ে কালার করা। এটা করা বেশ সহজ, এবং আমরা প্রথমে হচ্ছে টুল বারে যাব। আমাদের পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে নিতে হবে। গ্রেডিয়েন্ট টুল যেটা সিলেক্ট করা থাকে অনেক সময় জি চাপ দিলে আসে। এখন গ্রেডিয়েন্ট টুল যদি সিলেক্ট করা থাকে বা অন্য কিছু থাকে, এটার উপরে আমি যদি মাউস ক্লিক করে হোল্ড করে রাখি, তাহলে দেখব যে একটা ড্রপ ডাউন মেনু আসবে। সেখান থেকে আমি পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে নিব, এবং অবশ্যই চেক করে নেব ওপরের দিকে অল লেয়ার এটাতে চেক মার্ক দেওয়া আছে কিনা। চেক মার্ক দেওয়া থাকলে এখন আমি টি শার্ট অংশটা যদি কালার করতে চাই, ধরেন আমি একটা হলুদ ধরনের কালার দেব, রাইট? তাহলে আমি সেই কালারটা সিলেক্ট করলাম। এভাবেও করা যায়। এখান থেকে যদি ক্লিক করি, সাথে সাথে কিন্তু এক ক্লিকে কাজটা হয়ে যাচ্ছে। এখন এভাবে কালার করলে অনেক সময় যে সমস্যাটা হয়, যে আমাদের লাইন আর্টের পাশে কিছু অংশ খালি সাদা সাদা দেখায়। এটা যদি আপনার স্ক্যান লাইন কোয়ালিটিটা খুব ভালো না হয়, তাহলে অনেক সময় সাদা একটা স্ট্রোক দেখা যায় আশপাশ দিয়ে। এই সমস্যাটার কিভাবে সমাধান করা যায়? তাহলে আমরা আন্ডু করে আগের অবস্থায় ফেরত যাই। আন্ডু করার শর্টকাট হচ্ছে ফটোশপে Ctrl+Alt+Z। এটা চাপ দিলে ফটোশপ এক এক স্টেপ করে আপনাকে পেছনের দিকে নিয়ে যাবে। যাই হোক, আন্ডু করে শেষ। এখন ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করি, নিয়ে আমাদের যেখানে কালার করতে চাই ওই অংশের ভেতরে ক্লিক করি। একটা সিলেকশন তৈরি হলো। এই সিলেকশনটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে নেব। কিভাবে এক্সপ্যান্ড করব? সিলেক্ট, মডিফাই, এক্সপ্যান্ড বাই 2 পিক্সেল, দেন ওকে। সরি, আরেকবার আমি দেখাচ্ছি। এটা Ctrl+D দিয়ে আনসিলেক্ট করে নিলাম, ভেতরে সিলেক্ট করলাম, এক্সপ্যান্ড 2 পিক্সেল, ওকে। এখন আমি চাইলে গ্রেডিয়েন্ট বাকেট, যেটা আমার ফিল বাকেট, পেইন্ট টুল বাকেট, ওটার ভিতরে দিয়ে যদি ক্লিক করি, তাহলে দেখব যে এই যে একটু এক্সটেন্ডেড অংশ সিলেকশনটার, ওটা ভেতরে সহ কালার হয়েছে। ফলে বর্ডারের কাছে অনেক সময় যে সাদা দাগ থেকে যায় অনেকের কালারিংয়ে, ওটা আর থাকবে না। এই ফিল টুল দিয়ে রং করার একটা শর্টকাট হচ্ছে Alt+Backspace। আপনি যদি অল্টার ব্যাকস্পেস প্রেস করেন, তাহলে দেখবেন যে আপনার ফটোশপে ফরগ্রাউন্ডে যে কালারটা সিলেক্টেড আছে ওই কালারটা দিয়ে আপনার সিলেকশনের অংশটা ফিল হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি বাকি অংশ যেগুলো আছে টি শার্টের, যে আমার স্ট্রাইপগুলো বা এটসেট্রা, ওখানেও যদি আমি সিলেকশন করি ওয়ান টুল দিয়ে, দেন এক্সপ্যান্ড করে নিয়ে ফিল দেই, তাহলেই দেখব আমার কালারিংটা বেশ দ্রুত হচ্ছে। ফটোশপের এই ধরনের শর্টকাট কিগুলো ব্যবহার করলে কমিক বুক কালারিং বা ইলাস্ট্রেশন কালারিংয়ের ক্ষেত্রে বেশ সময় বাঁচানো সম্ভব। এটা তো একটু বেশ জটিল মনে হচ্ছে, কিন্তু আর কোনোভাবে কি কালার করা যায় না? অবশ্যই, ফটোশপ বা অন্য যে কোনো সফটওয়্যারে কাজ করার এটাই সুবিধা যে একটা কাজ 100 রকম উপায়ে করা সম্ভব। তাই আমার দেখানো এই প্রসেসের বাইরেও আরও অনেক উপায় আপনি বের করতে পারেন ডিজিটাল কালারিংয়ের। হ্যাঁ,
তাই তো বলি, আমি নিশ্চিত 1 ক্লিকে সব কাজ করা যায়। আপনি শুধু শুধু পেঁচাচ্ছেন। হ্যাঁ, না, আপনাকে বোঝানো সম্ভব না। যাই হোক, আমাদের ক্যারেক্টারে ফ্ল্যাট কালার বা লোকাল কালার দেয়া কিন্তু শেষ। লাইট শ্যাডো দিতে না চাইলে এই স্টেজেই কাজটা ফিনিশ বলা যেতে পারে। তবে লাইট শ্যাডো দিয়ে ক্যারেক্টারটাকে আরেকটু ডেভেলপ করতে চাইলে দেখতে হবে এই ভিডিও সিরিজের 3য় পর্ব, যেখানে খুব সহজে দেখাবো কিভাবে লাইট শ্যাডো দিয়ে ডেপথ তৈরি করা যায় ক্যারেক্টার ইলাস্ট্রেশনে। দেখতে হলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন ঝটপট, আর ক্লিক করে রাখুন নোটিফিকেশন আইকনে। আর আগামী পর্বটা কিন্তু দেখতেই হবে, কারণ 3য় পর্বের শেষে জানানো হবে এক দারুণ গিভঅ্যাওয়ে কন্টেস্টের ডিটেল। তাহলে চলতে থাকুক ডিজিটাল কালারিং প্র্যাকটিস, আর দেখা হচ্ছে শীঘ্রই।